বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে শহরের ব্যস্ত জীবন আর সমুদ্রের গর্জন একসাথে মিলে তৈরি হয় এক অন্যরকম ভাইব। এই জায়গাটা শুধু একটা সি বিচ না, এটা চট্টগ্রামের গর্ব, পতেঙ্গা সি বিচ। ওয়েলকাম টু চট্টগ্রাম। আমি এখন আছি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে, আর আজকে আমি উঠেছি হোটেল সৈকতে। এখান থেকে বেরোয় যে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে কি কি লোকেশন আছে, কোন কোন লোকেশনে আমরা যাই এবং কোথায় কি কি এক্সপিরিয়েন্স আমাদের হয়। এই হচ্ছে পতেঙ্গা বিচের রাতের ভিউ। এখানে অনেক স্পিড বোর্ড রাখা আছে, যে কতটুকু দেখা যাচ্ছে জানি না অন্ধকারে। এখানে যতগুলো সাদা সাদা যে জিনিসগুলো ওই যে সামনে দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে স্পিড বোর্ড। আর এখানে হচ্ছে নিচে বেশ কিছু দোকান আছে, যেগুলো খেলনার দোকান, খাবারের দোকান, চটপটির দোকান, সকল দোকান আছে। আমি এখন আছি পতেঙ্গা সি বিচ সংলগ্ন যে ওই যে আপনার সি ফুডের যে দোকানগুলো আছে সেগুলোর সামনে। নিচে এখানে দেখতে পাবেন খুব সুসজ্জিতভাবে সাজানো রয়েছে একদম অনেকগুলো দোকান, একদম এদিক থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত পুরোটাই দোকান, অনেকটুক। আর এখানে হচ্ছে সি ফুডগুলো কেমন হবে আইডিয়া নাই, তাই অর্ডার দিলাম হচ্ছে 2টা রূপচাঁদা ফ্রাই। আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোলাম। এই যে আমি, মেহেদি, তিতাস আছে। আর এখানকার রূপচাঁদাটা খুব একটা কেন জানি মজা পেলাম না। রূপচাঁদা ফ্রাই ছিল 2টা রূপচাঁদা, আর হচ্ছে পরোটা ছিল। 970 টাকা বিল হয়েছে, ফ্রিজিং করা ছিল যদিও। আর এখানে টাটকা পাওয়াটা খুবই রেয়ার। এই যে সাইডটা একদম পুরো এভাবে রাস্তা চলে গেছে সাইডে। আমাদের রুম হচ্ছে 805 এটা। আর এই রুমের ভাড়া হচ্ছে পার ডে, মানে অন নাইট হচ্ছে 4000 টাকা। হেভি হাই এক্সপেন্সিভ না, বাট খারাপও না। এরকম একটা হচ্ছে বেড আছে কিং সাইজ, এখানে একটা হচ্ছে মিরর আছে, আর এখানে বাথরুম আছে। আর এই সাইডে হচ্ছে আপনারা সিটি ভিউ পাবেন। সেটা হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা খুললেই এই যে এরকম একটা ভিউ। জাস্ট দেখেন কি জোস একটা ভিউ। এই পাশে হচ্ছে রেল স্টেশন, মানে চট্টগ্রাম রেল স্টেশন। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিটিটা দেখা যাচ্ছে, অস্থির লাগছে। এই তো হচ্ছে আমাদের রুম ট্যুর, মানে রুম দেখানো হলো। The next day. আমরা ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9টা, আর আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে। এমনিতেও দেরি হয়ে গেছে, 8:30 থেকে ব্রেকফাস্ট শুরু হয় এখানে। 8:30 থেকে 10:30 ব্রেকফাস্ট টাইম। আর এই হোটেলের সাথেই, মানে যেটা ভাড়ার সাথে ইনক্লুড থাকে এটার ব্রেকফাস্ট বুফে। এখন যাই দেখি বুফের আইটেম কী কী আছে, ট্রাই করে দেখি, আর খাবার কেমন সেটা দেখি। চোখ এখনও মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। ভালো ছিল, নট ব্যাড। যদিও সকালবেলা আমি বেশি খাই না, তো আমার জন্য এটা ঠিকই আছে। আমরা এখন বেরোচ্ছি, চট্টগ্রাম শহরটা একটু ঘুরে দেখব, আর এখানকার খাবার দাবারও ট্রাই করব। এখানকার খুব ফেমাস হচ্ছে মেজবান, আমরা ট্রাই করবো আজকে। আর দেখি আশেপাশে কোথায় কোথায় ঘোরার মতন স্পট আছে, সেখানে যাই। আমরা এখন আছি পতেঙ্গা বিচে, আর রাতের পতেঙ্গা বিচ তো কালকে দেখিয়েছি, আর দিনের পতেঙ্গা বিচটা আপনাকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে দিনের পতেঙ্গা বিচের যে ভিউ, সেটা দূরে বড় বড় কার্গো জাহাজ দেখা যাচ্ছে, আর স্টিমার আছে। পতেঙ্গা বিচে দুপুরে বেশি ঘোরাঘুরি করতে যেয়ে অবশ্য রোদের তাপে গরম লেগে গেছে, তাই ভাবলাম যে উপরে যাই। উপরে যেহেতু
ডাব বেচছে, ডাবের পানি খেয়ে ভিতরটা ঠান্ডা করি সেভাবে আমরা চলে গেলাম ওপরেই। ডাবের স্টল বসা ছিল সেখানে। তবে বাকিরা ডাব খেয়েছে, তাদের কেমন লেগেছে জানি না, তবে আমি যে ডাবটা খেয়েছিলাম সেটা খুবই মিষ্টি ছিল, মানে টু বি অনেস্ট ডাবটা যথেষ্ট মিষ্টি ছিল। তো সেখান থেকে ডাব খেয়ে আমরা ভাবলাম যে আমরা চলে যাই এখানকার খুবই ফেমাস, চট্টগ্রামের খুবই ফেমাস খাবার যেটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে মেজবান। তো আমরা তো জানতাম না যে আসলে মেজবান কোথায় পাওয়া যায়, সেজন্য আমরা চলে গেলাম একটা ফেমাস হোটেলে, সেটা হচ্ছে হান্ডিতে। তো ওখানে যে দেখলাম যে আসলে কপালই খারাপ, ওখানে মেজবান বিক্রি করে না। তো ওখানে আমাদেরকে সাজেস্ট করলো যে এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানিটা আপনারা ট্রাই করতে পারেন। অর্ডার করলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, কোয়ান্টিটি খুব ভালো ছিল, তবে টেস্ট ওয়াইজ ধরতে গেলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমার ওইখানকার খাবার আসলে খেয়েও অভ্যস্ত না আমরা। আর আমরা যারা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে থাকি তাদের মাংস মানেই আমাদের লাগবে ঝাল, তো সেই জিনিসটা ওখানে মিসিং ছিল। মানে ওখানকার খাবার আর আমাদের এখানকার খাবার টেস্ট ওয়াইজ ধরতে গেলে ভিন্নতা আছেই অবশ্যই, প্রতিটা জায়গার খাবার, প্রতিটা জায়গার কালচার সবই আলাদা। তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে বেশ কিছু অ্যাডভেঞ্চার জিনিস আছে যেগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।